আসসালামু আলাইকুম। আপনাদেরকে গতকালকের একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। গতকাল অর্থাৎ ২৯শে মার্চ মাঝ সমুদ্র থেকে ভিনদেশি একজন অসুস্থ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশি একটা জাহাজ। আমি চাই এই ভালো খবরটা সবাই জানুক। সমুদ্রে এই ধরনের রেস্কিউ খুব একটা সহজ কাজ না, তারপরেও বাংলাদেশি জাহাজের নাবিকরা তাদের পেশাদারিত্ব এবং মানবিকতার জায়গা থেকে এই কাজটা করে, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। ঘটনাটা অনেকেই জানেন না, কারণ এটা ঘটেছে গতকালকে। বাংলাদেশি জাহাজ এমভি আকিজ স্টার ইন্দোনেশিয়া থেকে ভারত যাওয়ার পথে শ্রীলঙ্কার উপকূল থেকে 480 নটিক্যাল মাইল দূরে ছিল তখন জাহাজে মেসেজ আসে কলম্বো এমআরসিসি থেকে। এমআরসিসি মানে হচ্ছে মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার। কলম্বো এমআরসিসির এই মেসেজটা অস্ট্রেলিয়ান আরসিসির ভায়া হয়ে জাহাজে আসে এবং এমভি আকিজ স্টারকে রিকোয়েস্ট করা হয় ফিশিং ভেসেলের নাম দিয়ে এবং পজিশন দিয়ে যেন ওখানে থাকা গুরুতর অসুস্থ একজন জেলেকে তারা সেখান থেকে রেস্কিউ করে শ্রীলঙ্কার গলে বন্দরে নামিয়ে দেয়। এমভি আকিজ স্টার জাহাজের ক্যাপ্টেন খবরটা পাওয়ার পরে, মেসেজটা পাওয়ার পরে উনি ইমিডিয়েটলি অ্যাকশন নেন। জাহাজটা যেখানে ছিল সেখান থেকে ফিশিং বোটের দূরত্ব ছিল 52 নটিক্যাল মাইল। জাহাজটা সেখান থেকে 52 নটিক্যাল মাইল সেল করে ফিশিং বোটের ওখানে যেয়ে জেলেকে উদ্ধার করেন অসুস্থ অবস্থায় এবং জাহাজে নিয়ে এসে তাকে ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়া হয়। এই মুহূর্তে উনি বাংলাদেশি জাহাজেই আছেন। তাদের ইটিএ 31 তারিখ অর্থাৎ আগামীকালকে সেই জেলেকে শ্রীলঙ্কার গলে বন্দরে নামিয়ে দেওয়া হবে। অ্যারাবিয়ান সিতে বা ইন্ডিয়ান ওশান এরিয়াতে এ ধরনের রেস্কিউয়ে একটু রিস্ক ফ্যাক্টরও থাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহাজে অনেক সময় ফেক কল আসে। ছোট ছোট বোট থেকে, ফিশিং বোট থেকে জাহাজে কল দেয় যে আমার তেল শেষ, আমার খাবার শেষ, প্লিজ কাম অ্যান্ড হেল্প মি। এভাবে তারা জাহাজে কল করে। এটা অনেক সময় ট্র্যাপ। এই কারণে তারা এভাবে জাহাজের দৃষ্টি আকর্ষণ করে, জাহাজকে কল করে। তারপরে তারা সেই জাহাজকে তাদের যে পজিশন ওখানে যদি নিয়ে যেতে পারে, তাহলে এই সুযোগে তারা ডাকাতি করার সুযোগ নেয়। সেজন্য আসলে জাহাজের ক্যাপ্টেনকে পুরো সিচুয়েশনটা অ্যাসেস করে তারপরে এই ধরনের পদক্ষেপ নিতে হয় যে আসলে হেল্প করতে যাওয়া যাবে কিনা, এটা ট্র্যাপ কিনা, এটা মানে রিয়েল ঘটনা কিনা, নাকি এখানে কোনো অসুবিধা আছে। তো দিস ইজ অলওয়েজ অন ক্যাপ্টেন্স কল। ক্যাপ্টেন চাইলে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে জাহাজের সেফটির কারণে। এই ধরনের রেস্কিউ অপারেশনের ক্ষেত্রে দেখেন এখানে ফাইন্যান্সিয়াল লস আছে, এখানে সময়ের অপচয় আছে, যেটা কোম্পানির জন্য, জাহাজের জন্য অবশ্যই লস। তারপরেও সমুদ্রে নাবিকরা উই কেয়ার ইচ অ্যান্ড এভরি লাইফ অ্যাট সি। এখানে প্রত্যেকটা মানুষের জীবন সব কিছুর থেকে অনেক অনেক মূল্য বেশি। সুতরাং আমরা যখনই দেখি কারো এই ধরনের বিপদ, যখন কোনো ইনস্ট্রাকশন আসে যে কোথাও হেল্প করতে হবে, উই হ্যাভ টু গো, উই মাস্ট গো। আমরা এখানে আমাদের ইগনোর করার কোনো সুযোগ নাই। এত বড় একটা জাহাজ ছোট্ট একটা ফিশিং বোটের একজন ভিনদেশি জেলের কারণে এত দূর সেল করে যে সেই মানুষটাকে উদ্ধার করে তাকে ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়ে আবার তাকে অন্য একটা দেশে, অন্য একটা বন্দরে পৌঁছে দিয়ে তারপরে সেই জাহাজটা আবার ভারতে ব্যাক করবে। তো আসলে আমি আপনাদেরকে যেই মেসেজটা আজকে দিতে চাই যে বাংলাদেশি নাবিকরা অত্যন্ত সুনামের সাথে দেশে এবং বিদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এবং বাংলাদেশি নাবিকদের পেশাদারিত্ব, তাদের যোগ্যতা অন্য কোনো দেশের নাবিকদের থেকে কিন্তু কম না। বাংলাদেশি নাবিকরা একটা খুব বড় অঙ্কের রেমিটেন্স কিন্তু প্রত্যেক বছর বাংলাদেশে পাঠায়, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতেও বাংলাদেশি নাবিকদের একটা বড় অবদান আছে। আমরা সম্প্রতি একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে নাবিকদের সম্পর্কে খারাপ মন্তব্য করি বা একটা খারাপ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করি। এটা আসলে করা উচিত না। বাংলাদেশি নাবিকরা সবসময় সুনামের সাথে চাকরি করে, এখনও করছে এবং ভবিষ্যতে আরও করবে এবং এটা আরও বড় পরিসরে বাংলাদেশি নাবিকরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করবে ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।